রক্তের দ্বারা তোমার হাত লাল হবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে সাত পার্টি তবলিগের সাদিয়ানি, এরা কোন পথে আছে জানা নাই, কিন্তু এতটুকু তো জানা আছে, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সাথে তারা থাকতে চাচ্ছে না, এজন্য ভাগ হয়ে গেছে। সূরা ফাতিহা শিক্ষা দেয়, না না, নবীর ওয়ারিসদের সাথেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তবলিগের দুই ভাগ হওয়ার পরে, এই মারামারি আর গন্ডগোল হওয়ার পরে কিছু তৃতীয় পক্ষ, যারা শুরু থেকে নিয়ে তবলিগের বয়স 100 বছর, কত বছর? 100 বছর পার হয়ে গেছে তবলিগের মেহনতের বয়স। এই 100 বছরে যাদের বিন্দু পরিমাণ অবদান নেই, তারা টুঙ্গির ময়দানের ঝগড়া দেখে তারা দরদ মায়া কান্না কাঁদতেছে আর বলতেছে, এই তবলিগের ভিতরে দল হয়ে গেল, এটা কোরআন হাদিসের আমল না, এটা কোরআন হাদিস অনুযায়ী চলে না, এটা বেদাত, এই বেদাত চলবে না। একথা বলে যারা স্লোগান দিতেছে, তারা কিন্তু তবলিগের এক বিন্দুও অবদান নিজের মধ্য থেকে রাখেনি। কথা বলেন ঠিক কিনা? এদেশে বহু ইসলামী দল আছে, তারা এখন তবলিগের মারামারি দেখে তবলিগকে বলতেছে ওখানে আর থাকো না। এটাও খারাপ। তার মানে সূক্ষ্মভাবে মেসেজ দিতেছে আমাদের দলে চলে আসো। আরে তবলিগ নিয়ে তোমার কথা বলার দরকার নাই, তবলিগের বহু অভিভাবক ওলামায়ে কেরাম আছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে দেওবন্দ আছে, তারা কথা বলবে। যাদের কুরবানি আছে তবলিগের ভিতরে, তারা সমাধান করবে। তোমার সমাধান করার দরকার নাই, তুমি শুরু থেকেও তবলিগের ভিতরে আসনি, আজও তবলিগে মাথা মারার দরকার তোমার নাই। তুমি শুরু থেকে তবলিগের মেহনতের সাথে ছিলে না, তোমার আজকে ফতুয়া দেওয়ার দরকার নাই। তোমার ফতুয়া কি? গিয়াসউদ্দিন তাহেরি বলতেছে ইজতেমা বন্ধ করে দাও। কে বলতেছে? গিয়াসউদ্দিন তাহেরি। সে এখন ফতুয়া দিচ্ছে, তার তবলিগে কি অবদান? তোমার ফতুয়া দেওয়ার কি? তুমি শুরু থেকে না এখনো আসিও না। তোমার ফতুয়া তসলিমা নাসরিনের সাথে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন বলেছিল এই বিশ্ব ইজতেমা বাতিল করুন, তোমার কথাও তো তাই। তসলিমা নাসরিন বিশ্ব বেহায়া, একজন নাস্তিক মুরতাদ, এদেশ থেকে বিতাড়িত একজন শয়তানের ইবলিসের প্রতাত্তা। তার কথার সাথে তোমার কথা মিলে, তোমার হুঁশ আছে? তুমি কি বলতেছো? আরো কিছু আলিম ওলামা এখন স্টেজে মাইক পাইলেই ওই বিশ্ব ইজতেমা বন্ধ করে দেন, এই তবলিগ চলবে না। না, খবরদার, যারা তবলিগের মেহনতে আছেন তারা ভালো করে মনে রাখবেন, জান মাল আর সময় নিয়ে মেহনত করতেছে দাওয়াতু তবলিগের সাথীরা। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে কিছু কথা বললাম, আমাকে কিছু দেওয়া হবে, নিঃস্বার্থভাবে কেউ কিছু এভাবে বলতেছে, সেই জামাতের নাম হলো দাওয়াতু তবলিগ। কথা বলেন ঠিক কিনা? নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সময় ব্যয় করে 100 বছরের মেহনতকে সারা পৃথিবীর 255টি রাষ্ট্রেতে যারা দিনের দাওয়াত পৌঁছে দিতেছে, বেনামাজি মানুষকে নামাজি করার জন্য মসজিদে ডাকতেছে। সুতরাং এই অল্প কিছু ঝাঁকুনির কারণে তুমি বাহির থেকে নুনের ছিটা দেওয়ার চেষ্টা করো না। তোমাকে আমরা মানি না। তোমার কি? তুমি কোনোদিন গাছতের আদব বলছো? এই জন্য এগুলো কথা ইউটিউব খুললেই দেখবেন কিছু মৌলবি সাহেব তবলিগের বিরুদ্ধে বলতেছে, কারণ এই মারামারি হচ্ছে। আরে মারামারি তো সাহাবীদের যুগেও হয়েছে কিনা? জঙ্গে জামাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, হাসান হুসাইন একদিকে, আম্মা জান আয়েশা, আব্দুল্লাহ জুবাইর ইবনুল আওয়াম, তারা একদিকে। লেগে গেছে যুদ্ধ। শোনেননি? শোনেন, যুদ্ধের নাম কি? জঙ্গে জামাল, উটের যুদ্ধ। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। আলী কি জান্নাতি? সন্দেহ আছে? জান্নাতি। আম্মা জান আয়েশা, সেও জান্নাতি। তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তারা জান্নাতি, কিন্তু যুদ্ধ লেগে গেছে, জঙ্গে জামাল। সুতরাং যুদ্ধ কলহ এটা বাতিল, এটা আর চলবে না, এটাও নষ্ট হয়ে গেছে। এ কথা বললে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবে? আম্মা জান আয়েশাকে কি বলবে? বরং এ যুদ্ধের মাধ্যমে যারা বাতিল, যারা আল্লাহর নাফরমান, যারা নবীর দুশমন, দ্বীনের দুশমন, খারেজি সম্প্রদায় গুটি কয়েক মানুষ এখান থেকে বের করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এখান থেকে খারেজি সম্প্রদায় বের হয়েছে, কারা আলীরও শত্রু, কারা আয়েশারও শত্রু, কারা রসুলের শত্রু, কারা দ্বীনের শত্রু, তাদেরকে বাড়ি করা হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। কিন্তু অনেক সাহাবী শাহাদত বরণ করছে। এই জঙ্গে জামালের পরে 37 হিজরিতে আবার একটি যুদ্ধ হলো, জঙ্গে সিফফিন। কি যুদ্ধ? জঙ্গে সিফফিন। এখানেও 2 জন সাহাবী, দুই দিকে 2 জনই জান্নাতি। সুতরাং একটু ঝাঁকুনি আসতেছে কেন? এই তবলিগের ভিতরে যারা নাফরমান মুনাফিক ঢুকে গেছে, তারা তওবা করে ভালো হলে হবে, না হলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার নাক গলানোর দরকার নাই। 2-1 জন আছে এরকম, তারা বিতাড়িত হয়ে ইন্ডিয়াতে চলে যাবে, অসুবিধা নাই, তুমি কথা বলার দরকার নাই। সাহাবীদের সময়ও এরকম 2-1টা ঝাঁকি দেওয়া হয়েছে খারেজিকে বের করার জন্য। এখনো এরকম 2-1টা ঝামেলা হবে। আপনার স্মরণ আছে 70,000 মুসলমান শহীদ হয়েছে। কত? বলেন না কেন? কত? 70,000 মুসলমান শহীদ হয়েছে। মুসলমানে যুদ্ধ। টুঙ্গির ময়দানে মাত্র 4 জন শাহাদত বরণ করেছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে। সুতরাং এই ইস্যুকে আপনি কাজে লাগায়া আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা বাংলার মেহনতি তাবলিগি মুসলমান হতে দিবে না। যারা ভুল পথে আছে তারা তওবা করে ফিরে আসবে ইনশাআল্লাহ, আর যারা ফিরে আসবে না তারা ইন্ডিয়াতে চলে যাবে। সূরা ফাতিহার শেষের 2 আয়াত এটাই শিক্ষা দেয় যে নবীর পথে থাকো। নবীর পথে আবু বকর চলে জান্নাতি, আলীও চলে জান্নাতি। আলী, আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদের পথে চলে ইমামরা জান্নাতি, ইমামদের পথে চলে মুজতাহিনরা জান্নাতি, মুজতাহিনদের পথে চলে আমরাও জান্নাতি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একা একা